আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক শাইখুল হাদিস, দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা, দেবিদ্দার, কুমিল্লা, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি অদ্য বিশেষ একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তা হলো আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি। তার আগে আমি অতি সংক্ষেপে ভূমিকাস্বরূপ দুটি কথা বলবো। এর একটি হলো ইলমের প্রয়োজনীয়তা, আর অপরটি হলো অজ্ঞতার অভিশাপ। ঈমান ও আমল শুদ্ধ হওয়ার জন্য ইলম অপরিহার্য। উল্লেখ্য যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে মানবজাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসেবে যে দ্বীন ইসলাম নাজিল করেছেন, সেই দ্বীনের প্রতি সঠিক ঈমান ও সঠিক আমলের জন্য ইলম অপরিহার্য। তাই নবী রাসূলগণ প্রথমেই লোকদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন, তারপর তারা লোকদেরকে সেই ইলমের ভিত্তিতে দ্বীনের যাবতীয় হুকুম আহকাম পালনের মাধ্যমে খাঁটি ঈমানদার ও দ্বীনদার হিসেবে গড়ে তুলেছে। এক কথায় সঠিকভাবে দ্বীন পালনের জন্য প্রথমেই দ্বীনি ইলমের প্রয়োজন। তাই ইমাম বুখারী তার সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 পৃষ্ঠায় এই ব্যাপারে একটি বাব উল্লেখ করেছেন, আর তা হল বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাদাআ বিল ইলমি। অর্থাৎ এই পরিচ্ছেদটি হলো এই ব্যাপারে যে কোনো ব্যাপারে অন্যকে বলা এবং নিজে তা আমল করার পূর্বেই ইলমের প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনা ও তা পালন করার পূর্বেই এই ব্যাপারে ইলম শিখো। সূরা মুহাম্মদ আয়াত নং 19। কেননা এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই ইলমের কথা বলেছে। অজ্ঞতাই সকল প্রকার গুমরাহির মূল কারণ। কিন্তু নবীগণের ইন্তেকালের কিছুকাল পরেই যখন তাদের উম্মতগণ ইলমের চর্চা ছেড়ে দিয়ে অজ্ঞতায় নিমজ্জিত হয়, তখন তারা একদিকে নিজেদের খেয়াল খুশি মতো দ্বীনের মধ্যে বিভিন্ন প্রকার শিরক ও বেদাত দাখিল করতে শুরু করে, আর অপরদিকে মানুষ শয়তান ও জিন শয়তান তাদেরকে দ্বীনের নামে যা কিছু শোনায় তা তারা দ্বীন মনে করে গ্রহণ করে নেয়। আর এভাবেই যুগে যুগে নবীগণের উম্মত কাফির ও মুশরিকে পরিণত হয়। কিন্তু অজ্ঞতার কারণে তারা তা উপলব্ধি করতে পারেনি। তাই তারা কাফির ও মুশরিক হয়ে যাওয়ার পরেও দাবি করত যে তারা খাঁটি ঈমানদার। পৃথিবীর বড় বড় 4টি জাতির কাফির ও মুশরিক হওয়ার ইতিহাস। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এক্ষেত্রে আমরা আপনাদের সামনে পৃথিবীর বড় বড় 4টি জাতির তথা আরবের মুশরিক জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি এবং আমাদের মুসলিম জাতির বহু লোকের কাফির হওয়ার ইতিহাস তুলে ধরব। আরবের মুশরিক জাতির কাফির ও মুশরিক হওয়ার ইতিহাস। উল্লেখ্য যে আরবের মুশরিক জাতি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পর 2700 বৎসর যাবৎ তারা খাঁটি ইসলামের উপরে তথা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। এ সময়ের ভিতর ইবলিস তাদেরকে গোমরা করতে সক্ষম হয়নি, কারণ তখন তাদের মাঝে দ্বীনি ইলমের চর্চা পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এরপর যখন তারা ইলমের চর্চা ছেড়ে দেয় এবং অজ্ঞতায় নিমজ্জিত হয়, তখন তাদেরকে ইবলিস তাদেরই জাহেল ধর্মীয় নেতা আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে শিরক বেদাত ও কুফরিতে লিপ্ত করে। আর এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত তথা আরব জাতি কাফের ও মুশরিকে পরিণত হয়। ইহুদি জাতির গুমরাহির ইতিহাস। উল্লেখ্য যে
ইহুদি জাতি হলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, আর তাদের আসমানি কিতাবের নাম তাওরাত। আর এই ইহুদি জাতির মতো আল্লাহর এত বড় নাফরমান জাতি আর কোনো জাতিই ছিল না। তারা নিজ হাতে গাভীর বাছুর বানিয়ে তার ইবাদত করেছে। তারা আকীদা করত যে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা বহু নবী রাসূলকে হত্যা করেছে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এক ইহুদি মহিলার মাধ্যমে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছিল। তারা ছাদের উপর থেকেই ভারী পাথর ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এক কথায় তারা সবচেয়ে বড় অভিশপ্ত জাতি। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে সূরা ফাতিহার মধ্যে আল মাগদুব আলাইহিম বলে আখ্যা দিয়েছেন। তারা তাওরাত কিতাবকে বিকৃত করেছিল। তাদের আরেকটি বড় কুফরি এই ছিল যে তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করেছে। খ্রিস্টান জাতির গুমরাহির ইতিহাস উল্লেখ্য যে খ্রিস্টান জাতি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। অজ্ঞতার কারণে তাদের মধ্যে অগণিত শিরিক কুফর প্রবেশ করেছে, কিন্তু এক্ষেত্রে তাদের সকল শিরিক কুফর নিয়ে আলোচনা সম্ভব নয়। তাই আমরা তাদের এমন তিনটি কুফরি আকীদা নিয়ে আলোচনা করব যেগুলো ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রবেশ করেছে। আর তা হলো, এদের এক দলের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। এদের সম্পর্কে কোরআনে সূরা মায়েদার 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অর্থাৎ ওই সকল খ্রিস্টান কাফের হয়ে গিয়েছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। এদের আরেক দলের আকীদা হলো ঈসা 3 খোদার 1 খোদা। এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদার 73 নং আয়াতে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। অর্থাৎ ওই সকল খ্রিস্টান কাফের হয়ে গিয়েছে যারা বলে যে আল্লাহ তাআলা হলেন 3 খোদার 1 খোদা। অর্থাৎ এদের মতে খোদা 3 জন, ঈসা, মরিয়ম এবং আল্লাহ। এদের আরেক দলের আকীদা হলো ঈসা আল্লাহর পুত্র। এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 30 নং আয়াতে বলেন, ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। অর্থাৎ খ্রিস্টানরা বলে যে ঈসা মাসীহ হলেন আল্লাহর পুত্র। ঈসা সম্পর্কে ইসলামের সঠিক আকীদা উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের সঠিক আকীদা হলো ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল। কিন্তু অবাক কাণ্ড এই যে বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটি খ্রিস্টান রয়েছে, অথচ তাদের মাঝে এই সঠিক আকীদার অনুসারী একজনও বিদ্যমান নেই। বরং গোটা খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে উপরে উল্লিখিত 3টি কুফরি আকীদার অনুসারী। আর এ কারণে গোটা খ্রিস্টান জাতি কাফের। কিন্তু অজ্ঞতার কারণে তারা একথা উপলব্ধি করতে পারেনি, তাই তারা দাবি করে যে তারা খাঁটি ঈমানদার। মুসলিম জাতির গোমরাহির ইতিহাস উল্লেখ্য যে আমরা মুসলিম জাতি, আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। অজ্ঞতার কারণে আমাদের মধ্যেও অগণিত শিরিক ও কুফরি আকীদা প্রবেশ করেছে। আর এক্ষেত্রে যেহেতু এই জাতীয় সকল কুফরি আকীদা নিয়ে আলোচনা সম্ভব নয়, তাই আমরা এমন কিছু কুফরি আকীদা নিয়ে আলোচনা করব যেগুলো রাসূল সাল্লামকে কেন্দ্র করে মুসলিম জাতির বহু লোকের মধ্যে প্রবেশ করেছে। আর তা হলো, 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর প্রথম সৃষ্টি, আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাটির সৃষ্টি, নূরের সৃষ্টি, মাটির সৃষ্টি নয়। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র হাজির ও নাজির। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম আল্লাহর ইলমের সমান। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সৃষ্টি জগতের সব কিছুর মালিক, তিনি বেহেশতের মালিক, দোজখেরও মালিক। তিনি যাকে ইচ্ছা বেহেশত দিতে পারেন, যাকে ইচ্ছা বেহেশত থেকে বঞ্চিত করতে পারেন। 8 কলেমার দুই বাক্যের মাঝখানে যেহেতু ওয়াও তথা এবং নাই, তাই আল্লাহ রাসূল এক। 12ই রবিউল আউয়াল উপলক্ষে বেদাতীদের কতিপয় কুফরি স্লোগান। 1 জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। 2 বেহেশতের মালিকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। 3 সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর প্রথম সৃষ্টি, আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি। এই জাল হাদিসটি সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? প্রিয় দর্শক, আপনারা শুনে অবাক হবেন যে আমার নূর প্রথম সৃষ্টি, আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি। ইসলামের প্রথম 600 বৎসর পর্যন্ত এই হাদিসটির কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এই 600 বৎসরের মধ্যে পৃথিবীর কোনো মুসলমান এ হাদিসটির নামও কোনো দিন শুনেনি। কিন্তু অনুসন্ধানে জানা যায় যে 7ম হিজরি শতকের প্রসিদ্ধ আলেম ও সুফি শায়েখ মহিউদ্দিন ইবনুল আরবি, জন্ম 560 হিজরি, মৃত্যু 638 হিজরি, সর্বপ্রথম এই কথাগুলোকে তাঁর বিভিন্ন কিতাবে কোনো সনদ ও কোনো হাদিস গ্রন্থের উদ্ধৃতি না দিয়েই হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এক্ষেত্রে একটি অবাক কাণ্ড। প্রিয় দর্শক, এ ব্যাপারে একটি অবাক কাণ্ড এই যে শায়েখ মহিউদ্দিন ইবনুল আরবির প্রায় 300 বৎসর পর আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কুস্তুলানি, মৃত্যু 923 হিজরি, তাঁর রচিত সিরাতের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া এর মধ্যে দাবি করেন যে এই হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক সনাআনী ইয়ামানি তাঁর মুসান্নাফ নামক হাদিস গ্রন্থে নিজস্ব সনদে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন। আর সে হাদিসটি হলো, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সব কিছুর আগে কি সৃষ্টি করেছেন? উত্তরে রাসূল বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সব কিছুর আগে স্বীয় নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেন। অতঃপর সেই নূরকে বিভিন্ন ভাগে ভাগ করে তা থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, জিন, ইনসান, ফেরেশতা এবং সমগ্র বিশ্বকে সৃষ্টি করেন। আল্লামা কুস্তুলানির উল্লিখিত দাবিটি সম্পূর্ণ ভুল। উল্লেখ্য যে আল্লামা কুস্তুলানির উল্লিখিত দাবিটি সম্পূর্ণ ভুল, কারণ আল্লামা কুস্তুলানির যুগ থেকে শুরু করে বর্তমান হিজরি সাল পর্যন্ত তথা 1445 হিজরি সাল পর্যন্ত দীর্ঘ 522 বৎসর যাবৎ পৃথিবীর অগণিত উলামায়ে কেরাম চূড়ান্ত পর্যায়ের অনুসন্ধানের পর ঐক্যমতে বলেছেন যে এ হাদিসটি আদৌ মুসান্নাফি আব্দুর রাজ্জাকে নাই, এমনকি হাদিসের অন্য কোনো কিতাবেও নাই। উল্লেখ্য যে আমি নিজেও মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বারবার খোঁজ করার পরেও হাদিসটি পাইনি। তাই পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ও মুহাদ্দিসিনে কেরাম এ ব্যাপারে একমত যে জাবের ইবনে আব্দুল্লাহর নামে প্রসারিত উল্লিখিত হাদিসটি সম্পূর্ণ জাল এবং মিথ্যা। এক্ষেত্রে আরেকটি অবাক কাণ্ড এই যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাঁর খাসাইসুল কুবরা গ্রন্থে ভুলবশত দাবি করেন যে জাবের ইবনে আব্দুল্লাহর এই হাদিসটি মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে ইমাম সুয়ুতি তাঁর এই দাবিটি প্রত্যাহার করেন, কারণ তিনি তাঁর হাবি কিতাবে উল্লেখ করেছেন যে লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, অর্থাৎ এই হাদিসটির কোনোই সনদ নাই যার উপর নির্ভর করা যায়। এক কথায় আল্লামা সুয়ুতির মতেও এই হাদিসটি জাল। জাবেরের নামে প্রসারিত হাদিসটি জাল হওয়ার 3টি অকাট্য দলিল। 1 নম্বর অকাট্য দলিল, উল্লেখ্য যে জাবেরের নামে প্রসারিত হাদিসটি সূরা হুদের 7 নং আয়াত তথা আহুয়াল্লাযী
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। অর্থাৎ আল্লাহ ওই সত্তা যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তখন তাঁর আরশ ছিল পানির উপর। 2 নম্বর হাদিস। তাছাড়া এই হাদিসটি সূরা আম্বিয়ার 30 নং আয়াত তথা ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আমি প্রতিটি প্রাণবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি, এই আয়াতের সম্পূর্ণ বিরোধী। কোনটা? ওই হাদিসটা এই আয়াতের সম্পূর্ণ বিরোধী। তাছাড়া এই হাদিসটি সূরা নূরের 45 নং আয়াত তথা ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা, আল্লাহ প্রতিটি জমিনে বিচরণশীল প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন, এই আয়াতের সম্পূর্ণ বিরোধী। কারণ এই দুটি আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে পানি থেকেই সব কিছু সৃষ্টি। তাই একথা কী করে সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুদের 7 নং আয়াত, সূরা আম্বিয়ার 30 নং আয়াত এবং সূরা নূরের 45 নং আয়াতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে একথা বলবেন যে আমার নূর প্রথম সৃষ্টি আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি। অতএব যারা একথা বিশ্বাস করবে যে জাবেরের নামে প্রসারিত হাদিসটি প্রকৃতই রাসূলের হাদিস, তারা কিছুতেই ঈমানদার নয়। প্রথম সৃষ্টির ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। উল্লেখ্য যে সূরা হুদের 7 নং আয়াত তথা ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা দ্বারা, এই আয়াত দ্বারা এবং এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি পানি, আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর পানি থেকে সব কিছু সৃষ্টি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। উল্লেখ্য যে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নং আয়াতে বলেছেন ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, অর্থাৎ আমি পানি থেকে প্রাণবন্ত সব কিছু সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা সূরা নূরের 45 নং আয়াতে বলেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লামা কুস্তুলানী তাঁর পূর্বের মতটি তথা মাওয়াহিবুল লাদুনিয়ার মতটি প্রত্যাহার করেছেন। উল্লেখ্য যে আল্লামা কুস্তুলানী তাঁর রচিত ইরশাদুস সারি শরহে সহিহ বুখারী এর 5ম খণ্ডের 249 পৃষ্ঠায় কোরআন ও হাদিসের বহু অকাট্য দলিল দ্বারা প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি পানি, আর পানি থেকে সব কিছু সৃষ্টি। এতে প্রমাণিত হয় যে আল্লামা কুস্তুলানী তাঁর মাওয়াহিবুল লাদুনিয়ায় প্রথমে যে দুটি মত পেশ করেছিলেন তথা নূরে মুহাম্মদী প্রথম সৃষ্টি আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি, তিনি তাঁর এই মতটি প্রত্যাহার করেছেন। এতে আরও প্রমাণিত হয় যে আল্লামা কুস্তুলানীর মতেও জাবের রাদিয়াল্লাহু আনহুর নামে প্রসারিত হাদিসটি জাল এবং মিথ্যা। প্রথম সৃষ্টির ব্যাপারে বেদাতীদের আকীদা। উল্লেখ্য যে বেদাতীদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর প্রথম সৃষ্টি আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি। বলা বাহুল্য যে বেদাতীর এই আকীদার পক্ষে কোরআন ও হাদিসের কোনোই দলিল নেই। আর তারা জাবেরের যে হাদিসটি দিয়ে এ ব্যাপারে দলিল দিয়ে থাকে, যে হাদিসটি সমস্ত মুহাদ্দিসিন কেরাম এবং উলামায়ে কেরামের ঐক্যমতে সম্পূর্ণ জাল এবং মিথ্যা। এক্ষেত্রে আল্লামা কুস্তুলানীর চূড়ান্ত মত। উল্লেখ্য যে আল্লামা কুস্তুলানী তাঁর রচিত সহিহ বুখারীর ছড়া ইরশাদুস সারি 5ম খণ্ডের 250 পৃষ্ঠায় এমন দুটি হাদিস উল্লেখ করেছেন যাতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি পানি। এর প্রথম হাদিসটি হলো রাওয়া ইবনু জারীর ওয়া গায়রুহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাল্লাহা কানা আরশুহু আলাল মা
আলাম ইয়াখলুক শাইয়ান মিম্মা খালাকা কাবলাল মা। অর্থাৎ ইবনে জারির ও অন্যান্য মনীষীগণ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপর, আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার কোনোটিই পানির পূর্বে সৃষ্টি করেন নাই। আর দ্বিতীয় হাদিসটি হলো রাওয়া আহমদু ও ইবনে হিব্বানা ফি সহিহিহি ওয়াল হাকিমু ওয়া সাহহাহু তিরমিজি ওয়া সাহহাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله إني إذا رأيتك طابت نفسي وقرت عيني فأنبئني عن كل شيء قال كل شيء خلق من الماء। অর্থাৎ আবু হুরায়রা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যখন আপনাকে দেখি আমার মন আনন্দিত হয় এবং আমার চক্ষু শীতল হয়। আপনি আমাকে প্রতিটি বস্তুর সৃষ্টির সম্পর্কে সংবাদ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি বস্তু পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এই হাদিসটি মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান এবং মুস্তাদরাকে হাকিমে বর্ণিত। এই হাদিস দুটি উল্লেখ করার পর আল্লামা কুস্তুলানি তার ইরশাদুস সারি এর 250 পৃষ্ঠায় লিখেছেন, ওয়াহাযা ইয়াদুল্লু আলা আন্নাল মাআ আসলুন লিজামিইল মাখলুকাতি ওয়া মাদ্দাতুহা ওয়া আন্না জামিআল মাখলুকাতি খুলিকাত মিনহু। অর্থাৎ এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে পানি হলো সমস্ত মাখলুকের মূল উপাদান, আর পানি থেকেই সমস্ত মাখলুক সৃষ্টি করা হয়েছে। উল্লেখ্য যে আল্লামা কুস্তুলানির বক্তব্য দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে তিনি তার মাওয়াহিবে লাদুন্নিয়ায় জাবেরের হাদিসটি যারা যে দুটি আকীদা সাব্যস্ত করেছিলেন, তথা রসুলের নূর প্রথম সৃষ্টি আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি, তা তিনি প্রত্যাহার করেছেন। এক কথায় আল্লামা কুস্তুলানির মতেও জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি জাল। সার কথা এ ব্যাপারে সার কথা এই যে নূরে মুহাম্মদী প্রথম সৃষ্টি, আর এই নূর থেকে সব কিছু সৃষ্টি জাবেরের নামে প্রসারিত হাদিসটি একেবারেই মিথ্যা। কারণ এই হাদিসটি সূরা হুদের 7 নং আয়াতের সম্পূর্ণ বিরোধী। তাছাড়া এই হাদিসটি ইমরান ইবনে হুসাইন, ইবনে আব্বাস, আবু হুরায়রা ও আবু রাজিন ওকালি রাদিয়াল্লাহু আনহুমের উল্লিখিত হাদিসগুলোর সম্পূর্ণ বিরোধী। তাছাড়া এই হাদিসটি হাদিসের কোনো কিতাবেও নাই। জাবেরের নামে কথিত হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাকের কোনো কিতাবেই নাই। উল্লেখ্য যে এই জাল হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে যেমন নাই, তদ্রূপ তাঁর অন্য দুটি কিতাবেও নাই, তথা জামে আব্দুর রাজ্জাক এবং তফসিরে আব্দুর রাজ্জাকেও নাই। বরং ইমাম আব্দুর রাজ্জাক তাঁর তফসিরে এই জাল হাদিসটির সম্পূর্ণ বিপরীত কথাই লিখেছেন। আর তা হলো, ইমাম আব্দুর রাজ্জাক তাঁর তফসিরে আব্দুর রাজ্জাকের মধ্যে সূরা হুদের 7 নং আয়াত ওয়া কানা আরশু আলাল মা এর তফসিরে লিখেছেন, হাযা বাদউ খালকিহি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাআ ওয়াল আরদা। অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টির পূর্বে এটাই, তথা পানি আল্লাহর সৃষ্টির শুরু। অর্থাৎ পানি হলো আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। জাবেরের নামে কথিত হাদিসটি নিয়ে গভীর ষড়যন্ত্র। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা শুনে অবাক হবেন যে যখন সারা বিশ্বের সর্বত্র একথা প্রকাশ হয়ে পড়ে যে জাবেরের নামে প্রসারিত হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে নাই, তখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইমাম আব্দুর রাজ্জাকের 1233 বছর পর হঠাৎ 2005 সালে বৈরুত থেকে আল জুজুল মাফকুদ মিনাল জুজিল আউয়ালে মিনাল মুসান্নাফ, অর্থাৎ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডের হারানো অংশ নামে একটি বই প্রকাশ করে দাবি করে যে জাবেরের কথিত হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডে ছিল, কিন্তু সে খণ্ডটি হারিয়ে যায়, আর আমরা ইদানিং সে খণ্ডটি পেয়েছি আর তা সেটা প্রকাশ করছি। উল্লেখ্য যে যারা দাবি করে যে জাবেরের নামে প্রসারিত উল্লিখিত হাদিসটি সম্পূর্ণ কোরআন বিরোধী হওয়া সত্ত্বেও প্রকৃতপক্ষেই তা রসুলের হাদিস
তারা কিছুতেই ঈমানদার নয়। আবার বলি, এই হাদিসটি, জাবেরের হাদিসটি কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী। এ সত্ত্বেও যারা বলে যে এটা রসুলের হাদিস, প্রকৃতই রসুলের হাদিস, এটা মূলতই রসুলের হাদিস, এরা বেঈমান, এরা ঈমান হারা। এখন প্রশ্ন হলো, প্রথম সৃষ্টির ব্যাপারে ইসলামের সঠিক আকীদা কি? উত্তর প্রকাশ থাকে যে প্রথম সৃষ্টি কি, এ ব্যাপারে ইসলামের সঠিক আকীদা হলো আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি পানি, তারপর আরশ, আর পানি থেকে সব কিছু সৃষ্টি। প্রথম সৃষ্টি পানি, তারপর আরশ। উল্লেখ্য যে প্রথম সৃষ্টি পানি, তারপর আরশ, এ ব্যাপারে কোরআনের সূরা হুদের 7 নং আয়াতে বলা হয়েছে, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। অর্থাৎ আর তিনি তথা আল্লাহ ওই সত্তা যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। প্রকাশ থাকে যে এই আয়াত দ্বারা এবং এর ব্যাখ্যা ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত বুখারী প্রথম খণ্ডের কিতাবু বাদিল খালকে এর অধীনে 753 পৃষ্ঠায় ও 626 পৃষ্ঠায় এবং বুখারী দ্বিতীয় খণ্ডে 1103 পৃষ্ঠায় বর্ণিত রসুলের একটি হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে প্রথম সৃষ্টি পানি, তারপর আরশ। আর সে হাদিসটি হলো, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা। রসুল বলতেছেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিল না, আর তখন তার আরশ ছিল পানির উপর। এ থেকে প্রমাণিত হয় যে আসমান জমির সৃষ্টির আগেই পানি সৃষ্টি করেছেন এবং 2 নম্বরে পানির পরে আরশ সৃষ্টি করেছেন। উল্লেখ্য যে প্রথম সৃষ্টি পানি, এই ব্যাপারে ইমরান ইবনে হুসাইনের উল্লিখিত হাদিস ছাড়াও আরও 3টি হাদিস রয়েছে। আর তা হলো, 1 নম্বর হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানি তাঁর রচিত সহিহ বুখারীর সরা ফাতুল বারীর মধ্যে লিখেছেন, রাওয়া সুদ্দি ফি তাফসীরিহি বিআসানিদা মুতাআদ্দিদাতিন আন্নাল্লাহা লাম ইয়াখলুক শাইয়ান মিম্মা খালাকা কাবলাল মায়ে। অর্থাৎ ইমাম সুদ্দি তাঁর তাফসীরে সুদ্দি গ্রন্থে বিভিন্ন সনদে বর্ণনা করেছেন যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর কোনোটি পানির পূর্বে সৃষ্টি করেন নাই। ফাতুল বারী 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 889। 2 নং হাদিস, আল্লামা কুস্তুলানি তার রচিত ইরশাদুস সারি সরে সহিহ বুখারী 5ম খণ্ডের 249 পৃষ্ঠায় লিখেছেন, অফি হাদিসে আবি রাজিল উকাইলি মারফুয়ান ইনদাল ইমাম আহমদ ওয়া সাহহাহু তিরমিজি আন্নাল মাআ খুলিকা কাবলাল আরশে। অর্থাৎ মুসনাদে আহমদ এবং তিরমিজিতে আবু রাজিন উকাইলি থেকে বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি আরশের পূর্বে সৃষ্টি করা হয়েছে। 3 নং হাদিস, আল্লামা কুস্তুলানি তার রচিত ইরশাদুস সারি সরহে সহিহ বুখারী 5ম খণ্ডের 250 পৃষ্ঠায় লিখেছেন, রাওয়া ইবনু জারীরিন ওয়া গায়রুহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাল্লাহা কানা আরশুহু আলাল মায়ে ওয়া লাম ইয়াখলুক শাইয়ান মিম্মা খালাকা কাবলাল মা। অর্থাৎ ইবনে জারীর এবং অন্যান্য মনীষীগণ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর আরশ ছিল পানির উপর, আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার কোনোটি পানির পূর্বে সৃষ্টি করেন নাই। এক্ষেত্রে আল্লামা কুস্তুলানির 3টি অসতর্কতা উল্লেখ্য যে এক্ষেত্রে আল্লামা কুস্তুলানির প্রকাশ্য 3টি অসতর্কতা সকলের দৃষ্টিগোচর হয়। এর একটি হলো, আল্লামা কুস্তুলানি তার মাওয়াহিবে লাদুনিয়া গ্রন্থে স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ কিতাবে নিজস্ব সনদে জাবেরের কথিত হাদিসটি বর্ণনা করেছেন, অথচ এই হাদিসটি আদৌ মুসান্নাফে আব্দুর রাজ্জাকে নাই, এমনকি এই হাদিসের অন্য কোনো কিতাবেও নাই। এতে প্রমাণিত হয় যে ইমাম আব্দুর রাজ্জাকের মুসান্নাফ কিতাবটি আল্লামা কুস্তুলানির কাছে মওজুদ ছিল না। এই কারণে তিনি অন্য কারো কথায় বিভ্রান্ত হয়ে
এই অবান্তর কথাটি লিখেছেন। অথচ তার জন্য অবশ্য করণীয় ছিল যে তিনি মুসান্নাফ কিতাবটি সংগ্রহ করে নিজে হাদিসটি তালাশ করা। যদি তিনি তা করতেন তাহলে কিছুতেই তিনি এই দাবি করতেন না যে হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাককে বর্ণিত হয়েছে। আর তার দ্বিতীয় অসতর্কতা হল আল্লামা কুস্তুলানী তার মাওয়াহিবে লাদুনিয়া গ্রন্থে এই মিথ্যা হাদিসটি দ্বারা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী দুটি আকীদা প্রমাণ করেছে। আর তা হলো নূরে মুহাম্মদী প্রথম সৃষ্টি, আর এই নূর থেকে বিশ্বজগতের সব কিছু সৃষ্টি। অথচ এই হাদিসটি সত্য না মিথ্যা চূড়ান্ত পর্যায়ের তাহাকিক ও অনুসন্ধানের মাধ্যমে তা যাচাই করা তার জন্য অর্থাৎ কুস্তুলানির জন্য অপরিহার্য ছিল, কিন্তু তিনি তা করেননি। তার তৃতীয় অসতর্কতা, আর তার তৃতীয় অসতর্কতাটি হল তিনি যখন তার ইরশাদুস সারি শরহে সহিহ বুখারী রচনাকালে নিশ্চিত রূপে জানতে পারলেন যে জাবেরের নামে কথিত হাদিসটি সম্পূর্ণরূপে কোরআন বিরোধী এবং মিথ্যা, তখন তার জন্য মাওয়াহিবে লাদুনিয়াকে সংশোধন করা এবং লিখিত আকারে কথা ঘোষণা করা অপরিহার্য ছিল যে আমি ভুলবশত আমার মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে জাবেরের নামে কথিত মিথ্যা হাদিসটি গ্রহণ করেছি। বলা বাহুল্য যে যদি তিনি এই কাজটি করতেন তাহলে তার মাওয়াহিবে লাদুনিয়া দ্বারা কোনো লোক বিভ্রান্ত হতো না, কিন্তু তিনি এই দুটি কাজের কোনোটিই করেননি। এ কারণে মাওয়াহিবে লাদুনিয়া প্রকাশের পর থেকে তথা 900 হিজরি সাল থেকে শুরু করে এই পর্যন্ত তথা 1445 হিজরি সাল পর্যন্ত প্রায় 550 বছর পর্যন্ত পৃথিবীর অগণিত আলেম এবং সাধারণ মুসলমান মাওয়াহিবে লাদুনিয়া কিতাবটি দ্বারা বিভ্রান্ত হয়ে কোরআন বিরোধী এই দুটি আকীদা গ্রহণ করেছে এবং আজও করছে। প্রিয় দর্শক, উপরে উল্লিখিত তিনটি বিষয়ে আল্লামা কুস্তুলানীর অসতর্কতার কারণে তার মাওয়াহিবে লাদুনিয়া কিতাবটি দ্বারা অগণিত সাধারণ আলেমে নয় বরং অগণিত বড় বড় আলেমও বিভ্রান্ত হয়েছেন। আর আলেমদের দ্বারা বিভ্রান্ত হয়েছে গোটা মুসলিম সমাজ। তাই আল্লামা কুস্তুলানীর এই অসতর্কতাকে ছোটোখাটো অসতর্কতা বলার কোনোই সুযোগ নেই। প্রিয় দর্শক, এবার আমরা আপনাদের সামনে ভারত উপমহাদেশের এমন 3 জন বড় আলেমের কথা উল্লেখ করব যারা মাওয়াহিবে লাদুনিয়া কিতাবটি দ্বারা বিভ্রান্ত হয়ে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এই জাল হাদিসটি নিজেদের কিতাবে গ্রহণ করেছেন। প্রথম 1 নম্বরে হযরত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি তাঁর নষ্টতীব কিতাবের প্রথম অধ্যায়ে নূরে মুহাম্মদীর বিবরণ শিরোনামের অধীনে জাবেরের এই জাল হাদিসটি গ্রহণ করেছেন। 2 নম্বরে দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম কারি মোহাম্মদ তৈয়ব, তাঁর খুতবাতে হাকিমুল ইসলাম বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন অনুদিত প্রথম খণ্ডের 73 পৃষ্ঠায় এই জাল হাদিসটি গ্রহণ করেছে। 3 নম্বরে পাকিস্তানের মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তাঁর তফসিরে মারিফুল কোরআনে সূরা আনআমের 163 নং আয়াতের ব্যাখ্যার অধীনে এই জাল হাদিসটি গ্রহণ করেছেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।